যে এলাকায় কৃষির দিক থেকে অনেক দূর এগিয়ে আছে। আমিও খুব এখানে আপনাদের এই মিষ্টি লাউ, তারপরে তরমুজ, লেবু, এরপরে কলা, হ্যাঁ অনেক কিছু। আমি আপনাদের সংসদ সদস্যকে জিজ্ঞেস করলাম এটা কি কোথার? উনি বললেন না এই এলাকার। আমি বললাম এই এলাকার হলে আরও বেশি করে আপনারা উৎপাদন বাড়ান, যেটা সমস্ত সিলেট বিভাগের যেন মার্কেটটা অন্তত আমাদের এখান থেকে। আমরা এই ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমি ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তরের পরিচালককে বলছি যে যেখানে যে সয়েল টেস্ট করে যেখানে যে গাছ হবে সে ভালোভাবে আপনারা সেদিকে আপনার তরিগত ব্যবস্থা নেন। প্রয়োজনে আমরা কৃষকদেরকে যদি সাবসিডি দিতে হয় আমরা সেখানে আমরা দেব ইনশাআল্লাহ। তারপরেও আমরা প্রমাণ করতে চাই যে এই মৌলভীবাজার এই জুড়িতে যেন কৃষি বিপ্লব হয়, যাতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মধ্যে প্রথম উনি যেন এই বড়লেখায় জুড়িতে এসে ঘোষণা দিতে পারেন যে বাংলাদেশের মধ্যে আরেকটি জায়গা হচ্ছে, সেটা হলো কৃষকের হাট, যেটা হবে জুড়ি। আমি এই ব্যাপারে আমার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমি আর বেশি বক্তব্য রাখবো না, শুধু একটা কথা বলি, বিদেশে কিন্তু এখন কৃষকের ডিমান্ড অনেক বেশি। আমি গিয়েছিলাম মালয়েশিয়া আর অন্যান্য দেশে, কথা হইলে তারা এখন বলে যে আমাদের এগ্রিকালচার ম্যান পাওয়ার প্রয়োজন। এগ্রিকালচার ম্যান পাওয়ার হইলে এমনি এমনি আপনাকে পাঠানো যাবে না। আমি বলছি এখানে একটা ট্রেনিং সেন্টার খোলার জন্য ব্যবস্থা নিতে আমি আমার মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং শুধু এগ্রিকালচার ট্রেনিং দিলেই হবে না, এখানে আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর তারাও এখানে সহযোগিতা করবেন। একই সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সও চালু করতে হবে, কারণ মিডল ইস্টে গেলে অ্যারাবিক লাগবে, জাপানে গেলে জাপানি ভাষা লাগবে, ইউরোপে গেলে ইংলিশ লাগবে। যতটুকু সম্ভব যাতে আমাদের এত ফ্লুয়েন্ট না বললেও মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যদি বজায় রেখে আমরা ট্রেনিং দিতে পারি, তাহলে সামনে আমাদের সুবর্ণ সুযোগ আছে। এই সুযোগে যদি আমার এই বিভাগ থেকে, এই অঞ্চল থেকে, এই এলাকা থেকে যদি আমাদের মানুষ যেতে না পারে, আর আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকি, তাহলে আমার কাছে একটু আক্ষেপ লাগবে। যেহেতু আমরা এখানে বিশেষ করে জড়িতে, আমি মনে হয় এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে সংসদ সদস্য, জেলা প্রশাসক সবাই এখানে একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা আমি টিসি বলে দেব, আমি সচিবকে গিয়েই বলবো যাতে এখানে একটা ট্রেনিং সেন্টার খোলা হয়। এবং তাছাড়া এখানের এই স্কুলের নাম হলো কুলতলা বশিরুল্লাহ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের একটা নতুন ভবনের কথা বলেছে, এবং একই সাথে তারা আরও অনেক ডিমান্ড বলেছে। তো আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো আপনি আমার কাছে এই একটা ডিও নিয়ে পৌঁছাবেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে যাতে এই স্কুলের জন্য একটি নতুন ভবন অনুমোদন করা যায় তার ব্যবস্থা করা যায়। বক্তব্য আর দীর্ঘায়িত না করে আসুন আমরা বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটা বিপ্লব ঘটাই, যেটা বাংলাদেশের অন্যতম একটা জায়গা যেন আজকের এই জুড়িটাকে আমরা সেইভাবে বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পারি। শুধু তাই নয়, এটা কিন্তু এক্সপোর্টও হবে। এই যেটা আছে, এটা যদি আমি সিলেটে প্যাকিং স্টোরের জন্য চিন্তাভাবনা করতেছি, বিমান চললে দেখবেন এখান থেকে ডিমান্ড চলে আসবে লন্ডনের জন্য, সৌদি আরবের জন্য। আমাদের এখানে আপনারা এটা উৎপাদন করলে এর ভালো জব পাবেন, মূল্যটাও আপনারা ভালো পাবেন। কাজে আপনারা সবাই রাজি তো এখানে একটা বিপ্লব ঘটাইতে? ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের দোয়া চাই, সহযোগিতা চাই। আজকের এই দিনে উপস্থিত সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ।
তথ্যবহুল এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই পর্যায়ে 15 জন কৃষক এবং কিষানীর হাতে ডিজিটাল আমরা কৃষক কার্ড ইতিমধ্যে তুলে দেওয়া হবে। আপনার দেশের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা বিদেশে মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন সময়ে যারা মারা গেছে তাদেরকে তো আমরা দেশে আনতেছি, আর যারা অবৈধ পন্থায় যে সকল যে আন্দোলন প্রচারকারী যারা লোকে সংশ্লিষ্ট আছে, আমরা এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব। আমরা এদের বিরুদ্ধে অনুসন্ধান চালানোর জন্য বলছি এবং তাড়াতাড়ি এরা যারা এই সব কাজে লিপ্ত আছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে, যাতে আর আমরাও আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে যে আমাদের বাচ্চা কাচ্চা যারা দেশের বাইরে যাবে তাদেরকে এই ধরনের ধারণা দেওয়া যেন এই ধরনের প্ররোচনায় যেন না যেতে। আমি সকলকে এই অনুরোধটা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।